আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজ দেখাবো কিভাবে cPanel অ্যাকাউন্টে আপনি একটি সাবডোমেন অথবা একটি অ্যাডন ডোমেন ক্রিয়েট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে cPanel এ লগইন করুন। শুরুতেই আপনাদের একটা ব্যাপার জানিয়ে রাখি, cPanel এর নতুন ভার্সনে সাবডোমেন এবং অ্যাডন ডোমেন এই দুটো অপশন মার্জ করে ডোমেনস নামে একটা অপশন করা হয়েছে। তাই cPanel এ লগইন করার পর কেউ যদি সাবডোমেন অথবা অ্যাডন ডোমেন এই অপশনগুলো খুঁজে না পান, ঘাবড়ানোর কিছু নেই। ডোমেনস অপশন থেকে আমরা সেই কাজটি খুব সহজেই করতে পারি। সাবডোমেন অথবা অ্যাডন ডোমেন অ্যাড করার জন্য ক্রিয়েট এ নিউ ডোমেন এই বাটনটিতে ক্লিক করুন। cPanel-এর পুরাতন ভার্সনে আগে যখন আমরা সাবডোমেনটি টাইপ করতাম তখন ডোমেনের বাকি অংশটুকু অটোমেটিক্যালি নিয়ে নিত, কিন্তু নতুন এই ভার্সনে সাবডোমেনের সাথে ডোমেনের নামটি আপনাকে পুরোটাই টাইপ করতে হবে। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন শেয়ার ডকুমেন্ট রুট, অনেকেই দেখতে পাবেন এখানে এটিতে টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা সেই টিক চিহ্নটি উঠিয়ে দিবেন, কারণ যদি আপনি টিক চিহ্নটি না উঠান তাহলে আপনি যে সাবডোমেন অথবা অ্যাডন ডোমেনটি অ্যাড করবেন সেটি আপনার প্রাইমারি যে ডোমেন আছে সেটিতে রিডাইরেক্ট হবে। তাহলে অবশ্যই শেয়ার ডকুমেন্ট রুট এই অপশনটি আনটিক অবস্থায় থাকতে হবে। সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার সাবডোমেন ক্রিয়েট হয়ে গেল। ঠিক একই ওয়েতে আপনি একটি অ্যাডন ডোমেনও অ্যাড করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে একটি অ্যাডন ডোমেন অ্যাড করবেন সেটিও দেখে আসি। অ্যাডন ডোমেন অ্যাড করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই প্রাইমারি ডোমেন এবং অ্যাডন ডোমেন দুটো ডোমেনের নেম সার্ভার একই হতে হবে, নতুবা আপনি আপনার একই হোস্টিংয়ে অ্যাডন ডোমেন হিসেবে যে ডোমেনটি অ্যাড করতে যাচ্ছেন সেটি অ্যাড করতে গেলে সমস্যায় পড়বেন। দেখুন, শেয়ার ডকুমেন্ট রুট এই অপশনটিতে টিক মার্ক দেওয়া আছে। অবশ্যই মনে রাখবেন, আবারও বলছি, সাবডোমেন অথবা অ্যাডন ডোমেন যেটিই আপনি অ্যাড করুন না কেন, শেয়ার ডকুমেন্ট রুট এই অপশনটি আনটিক করে দিবেন। সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করুন। দ্যাটস ইট, অ্যাডন ডোমেনও আমরা অ্যাড করে ফেললাম। ঢাকা ওয়েবসের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।